কারোর মোবাইল চুরি হয়েছিল, কারোরটা ছিনতাই, কেউ আবার হারিয়ে ফেলেছিলেন নিজের প্রয়োজনীয় স্মার্টফোনটি। একাধিক হাত বদলের পর সেই মোবাইলই ফিরে গেল প্রকৃত মালিকের হাতে। দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি, ছিনতাই কিংবা হারিয়ে যাওয়া ১১৪টি মোবাইল ফোন উদ্ধার করে বুঝিয়ে দিল আর্মড পুলিশ ব্যাটালিয়ন ২-এর সাইবার ক্রাইম সেল। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছায় ব্যাটালিয়নের সাইবার ক্রাইম সেলে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় এসব ফোন। এছাড়া ভুল করে অন্য বিকাশ বা রকেট নম্বরে পাঠানো ২ লাখ টাকা ও হ্যাক হওয়া ৩টি ফেসবুক আইডি ও পেজ উদ্ধার করে বুঝিয়ে দেয়া হয়। ৬ মাস আগে আমার বাসা থেকে বিছানার থেকে উপর থেকে গেট খোলা ছিল মনে হয়, তখন নিয়ে গেছে। এরপর আমি জিটি করার পর আমার বোনের ছেলে সে এটার খবর দেয় মুক্তাগাছা, ঠিক আছে, জিটির কাগজ দিলে নাকি বের করে দেয়। এখানে জমা দিছি। তারপরে আমার ৪ দিন আগে ফোন দিয়ে বলছে যে তারা মোবাইল পাইছে। অপেক্ষার কথা, মনে হয় ৯ মাস হয়ে গেছে, আর মনে হয় হবে না। যাও, শেষ পর্যন্ত ওনার ফোনটা পায় আমি খুব কৃতজ্ঞ প্রকাশ করলাম ওনাদের কাছে। এটা তো অসম্ভব যে 2 বছর পরে ফোনটা পাওয়া যাবে, এটা চিন্তাই করি নাই। আমি বিকাশে টাকাটা প্রদান করার সময় একটা মোবাইলের ডিজিট নাম্বার ভুল হয়, ভুলক্রমে টাকাটা চট্টগ্রামে চলে যায়। পরে ওনাদের সঙ্গে আলাপ করলে যার কাছে গেছে, পরে সে টাকাটা আমাকে ফেরত দিতে অনিচ্ছা প্রকাশ করে। পরবর্তীতে আমি জিডি মূল্যে APBN সাইবার ক্রাইমে আমার জিডির কপিটা প্রদান করি। পরে ওখান থেকে আমরা যোগাযোগ করে অত্র ইউনিটের অফিসাররা যোগাযোগ করে আমার টাকাটা আমাকে ফেরত দিতে সর্বোত্তক সহায়তা করে এবং টাকাটা আমি হাতে পেয়েছি। APBN জানায়, প্রযুক্তির সহায়তায় গত ১ মাসে এসব ফোন উদ্ধার করা হয়েছে। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলা নিয়ে এই ইউনিট কাজ করলেও দেশের বিভিন্ন স্থান থেকে এসে জিডির কপি দিলেই উদ্ধার করে দেয়া হচ্ছে হারানো ফোন ও টাকা। প্রথমে থানায় জিডি করতে হবে, তারপরে আমাদের কাছে সেই জিডির কপি নিয়ে আমাদের হটলাইন বা ফেসবুক বা এইরকম অফিসে এসে আমাদেরকে অবগত করতে হবে। আমাদের এখানে ওই তথ্যগুলো দিলে, কাগজপত্র দিলে আমরা আমাদের যে নিজস্ব পুলিশের যে টেকনোলজি আছে, সেই টেকনোলজি ব্যবহার করে আমরা প্রকৃতভাবে যে মালিক তাদেরকে এই হারানো মোবাইল উদ্ধার করে তাদেরকে আমরা ফেরত দিচ্ছি। APBN-এর সাইবার ক্রাইম সেল জানায়, চলতি বছর এ পর্যন্ত প্রকৃত মালিককে তুলে দেয়া হয়েছে ৪৩৭টি স্মার্টফোন ও ৯.৫ লাখ টাকা। এছাড়া ২০২৩ সালে APBN-এর সাইবার ক্রাইম সেল গঠন হওয়ার পর থেকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৫০০ মোবাইল ও প্রায় ৩০ লাখ টাকা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।